বন্ধুরা, বর্তমান সময়ে ভীষণ ঐতিহাসিক ভারতের জন্য এবং ভারতের সমালোচকদের জন্য। কেন বললাম এমনটা? কারণ বিগত কিছুদিন ধরে এই কথাটা ভীষণ উঠছিল যে ভারতের নির্বাচনের জন্য ভারতের যে মার্কেট রয়েছে সেটা ক্র্যাশ করছে, যার জন্য অর্থব্যবস্থার লোকসান হচ্ছে। এছাড়া আরো একটা খবর যেটা বিগত কয়েক বছর ধরে ছড়ানো হচ্ছে যে ভারত কখনোই $5 ট্রিলিয়ন সীমা অবধি পৌঁছাতে পারবে না। তো ওই মানুষদেরও সেই স্বপ্ন ভাঙা শুরু হয়ে গেছে, আর তারা মুখ লুকানোর জন্য আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আমি এমনটা কেন বলছি আপনারা স্ক্রিনে নিজেরাই দেখে নিন। রিপোর্ট বেরিয়ে সামনে এসছে যে এখন থেকে কিছু মিনিট আগে ভারত নিজের পুরো ইতিহাসে প্রথমবার $5 ট্রিলিয়ন মার্জিন ছুঁয়ে ফেলেছে। এমনকি ভারত সেই মার্জিন পারও করে গেছে। এটুকুই নয়, ভারত এখন বিশ্বের টপ 5 যে দেশ রয়েছে তাদের লিস্টে ঢুকতেই চলেছে। ব্যাস মাত্র আর একটা পদক্ষেপ বাকি রয়েছে। কিন্তু কোন মামলায় আমরা $5 ট্রিলিয়ন মার্জিনকে ছুঁয়েছি? অ্যাকচুয়ালি ভারতের যে শেয়ার মার্কেট রয়েছে তার টোটাল ভ্যালুয়েশনের মামলায় $5 ট্রিলিয়ন মার্জিনকে পার করে ফেলেছে। আর এটা ভারতের জন্য দুর্দান্ত খবর। কেন? এর কারণ হলো বিগত কিছু দিন ধরে ভারতের যে স্টক মার্কেট রয়েছে সেটা আমেরিকাতে হওয়া অস্থায়িত্বের জন্য ক্রমশ ক্র্যাশ করছিল। আমেরিকার যে ফেডারেল রিজার্ভ রয়েছে সেটা অনবরত ইন্টারেস্ট রেটে পরিবর্তন আনছিল, যার প্রভাব ভারতের স্টক মার্কেটে পড়ছিল। কিন্তু ভারতে এই খবর রটানো হয় যে ভারতে নির্বাচন চলছে, আর এই নির্বাচনের এমন ফলাফল বেরিয়ে আসতে পারে যার জন্য পুরো এই স্টক মার্কেট ঘাবড়াচ্ছে, সেই জন্য সেটা ক্র্যাশ করছে। কিন্তু এই স্টক মার্কেটই সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে, আর এটা ইতিহাসের অল টাইম হাইতে চলে গেছে। আর এই মার্কেট ক্যাপ টোটাল $5 ট্রিলিয়ন মার্জিনকে পার করে ফেলেছে। আর এটুকুই নয়, যেটা বলা হচ্ছিল ভারতের যে টোটাল জিডিপি, টোটাল অর্থব্যবস্থা কখনোই $5 ট্রিলিয়ন মার্জিন পার করতে পারবে না। তো এমন ভাবনা চিন্তা রাখা মানুষদেরও স্বপ্ন ভাঙতে চলেছে। কারণ স্টক মার্কেট একটা অনেক বড় ইন্ডিকেটর হয় আপনার ফিউচার জিডিপি গ্রোথের। কারণ কোন দেশের স্টক মার্কেট যখন এমন ভয়ানক গতিতে এগোয় তো তার মানে তাতে বিদেশি বিনিয়োগ ভালো পরিমাণে আসছে, মানে বিশ্ব জুড়ে যত কোম্পানি রয়েছে তারা ওই দেশে দ্রুত তাদের যে বিজনেস রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করছে। সেই সাথে যে বিনিয়োগকারীরা রয়েছে যারা নিজেদের পরিশ্রমের উপার্জন ভারতে ঢালছে, তাদের বিশ্বাস রয়েছে যে ভারতীয় অর্থব্যবস্থা আগামী সময়ে এত দ্রুতগতিতে বাড়বে যে তাদের পয়সা দ্বিগুণ চারগুণ গতিতে দিন প্রতিদিন বাড়তে থাকবে। এই বিষয়টার প্রমাণ স্বয়ং ইতিহাস। আপনারা ইতিহাস ঘেটে দেখে নিন, যত সুপার পাওয়ার দেশ রয়েছে, বিশেষ করে ইকোনমিক সুপার পাওয়ার সবার সাথেই সেটা হয়েছে। সেটা 1945-এর আমেরিকা হোক বা 1990-এর চীন, এদের সবারই একটা আর্থিক সুপার পাওয়ার হয়ে ওঠার ভবিষ্যৎবাণী আগেই স্টক মার্কেট করে দিয়েছিল। কারণ যেই দেশ আর্থিক সুপার পাওয়ার হওয়ার দিকে এগোয় ওই দেশে বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারীরা নিজেদের পয়সা আগেই লাগিয়ে দেয়, কারণ তারা আন্দাজ করতে পারে যে ভবিষ্যতে কোন দেশের সাথে কি হতে চলেছে, কোন দেশের ব্যান্ড বাজবে, আর কোন দেশ ভবিষ্যতে একটা আর্থিক সুপার পাওয়ার হয়ে উঠবে। তো ভারত এই দিশাতেই এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে ভারতকে আর্থিক সুপার পাওয়ার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটাই ভারতের গন্তব্য। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই বিষয়ে সেটা কমেন্টে নিচে অবশ্যই জানান। আর হ্যাঁ, এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।